বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ECMWF মডেল বায়ুর ঝাপটা মোডে। তো যেটা আমরা পাচ্ছি এখানে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু এটি অতি গভীর নিম্নচাপ রূপে পরিণত হবে এবং বর্তমানে কিন্তু এর সর্বোচ্চ কাস্টিং যেটা পাওয়া যাচ্ছে প্রায় 60 থেকে 65 কিলোমিটার কিন্তু থাকছে কিছু কিছু জায়গায়। এবং আজ কিন্তু বিকেলবেলার দিক থেকে প্রভাব থাকবে নাগাপত্তিনম এবং তার সাথে আরও বিভিন্ন যে জায়গাগুলি থাকছে তার আশেপাশে সেই সব জায়গাগুলিতে। এবং তারই সাথে কিন্তু কিছুটা প্রভাব কিন্তু এপাশে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্র উপকূলের দিকেও পড়ছে এবং যার প্রভাবে কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রায় 47 থেকে 48 কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় কিন্তু বায়ুর ঝাপটা থাকতে পারে উপকূলবর্তী অঞ্চলগুলির মধ্যে। এবং ক্রমশ যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এটি কিন্তু আরও অগ্রসর হচ্ছে 27 তারিখের দিকে এবং তারপরে কিন্তু হালকা চলে আসছে এপাশে দক্ষিণ দিক বরাবর, দক্ষিণ পূর্ব দিক বরাবর উঠে আসছে, যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি অন্যদিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রাখছে। তবে কোন দিকে অগ্রসর হচ্ছে সেটা দেখাবো সরাসরি। এবং এখানে কিন্তু সর্বোচ্চ গাস্টিং আমরা গতকাল দেখতে পাচ্ছি প্রায় 81 কিলোমিটার কিন্তু থাকছে কিছু কিছু জায়গায়, অর্থাৎ এটি কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এবং বর্তমানে যেটা আমরা পাচ্ছি ক্রমশ এগিয়ে যদি যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু আবারও এবার কিন্তু উত্তর পূর্ব দিক বরাবর অগ্রসর হচ্ছে এবং তারপরে কিন্তু ক্রমশ আবারও উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে, ক্রমশ উঠে আসছে ওপর দিকটাতে এবং শেষে গিয়ে কিন্তু প্রায় 1 তারিখের দিকে কিন্তু এর প্রভাব অনেকটাই কমে যাচ্ছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং যদি আমরা বৃষ্টির প্রভাব দেখি কতটা থাকতে পারে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভারী পরিমাণে কিন্তু বৃষ্টি থাকছে। এবং যেটা দেখা যাচ্ছে আজ থেকেই কিন্তু গতকাল থেকে কিন্তু বৃষ্টি ছিল, তবে আজ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এপাশে কিন্তু শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চল, তার সাথে আমাদের দক্ষিণ ভারতবর্ষের পুদুচেরি এবং আরও বিভিন্ন জায়গা নাগাপত্তিনম এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টি এবং হালকা ফুলকা বজ্রপাত কিন্তু থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং যদি আমরা বৃষ্টির পরিমাণে দেখি আগামী 10 দিনে কতটা বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে এবার বৃষ্টির পরিমাণে কিন্তু কিছুটা কমেছে। গতকাল কিন্তু আমরা দেখেছিলাম 550 মিলিমিটার কিন্তু ছিল, সেখানে কিন্তু প্রায় 337 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা গেছে। এবং যেটা আমরা পাচ্ছি প্রায় কিছু কিছু জায়গায় চেন্নাই সাইডে কিন্তু 200 থেকে 300 মিলিমিটার এবং এপাশে কাঞ্চিপুরম সাইডে কিন্তু প্রায় 165 মিলিমিটার এবং মাদুরাতকান্নামে কিন্তু দেখা যাচ্ছে 214 মিলিমিটার, পুদুচেরিতে কিন্তু দেখা যাচ্ছে 242 মিলিমিটার এবং আরও বিভিন্ন জায়গা নাগাপত্তিনমে কিন্তু 310 মিলিমিটার। এবং যেটা আমরা পাচ্ছি বৃষ্টির পরিমাণ কমেছে এবং ক্রমশ যদি আমরা দেখি এপাশে অন্ধ্র উপকূলে কিন্তু বৃষ্টির পরিমাণ যেটা লক্ষ্য করা যাচ্ছে প্রায় 125 থেকে 30 মিলিমিটার কিন্তু থাকছে। এবং এপাশে যদি আমরা দক্ষিণবঙ্গে দেখি তাহলে কিন্তু গতকালের তুলনায় পরিস্থিতি কিন্তু কিছুটা বদলেছে এবং কিছুটা নয় অনেকটাই বদলেছে, কারণ বৃষ্টির পরিমাণ কিন্তু বিভিন্ন জায়গায় অনেকটা বেড়েছে, প্রায় কিন্তু 120 মিলিমিটার বৃষ্টি এবং ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু এবার 70 থেকে 80 মিলিমিটার বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। তো আমরা জেলাভিত্তিকভাবে যদি বলি তাহলে কিন্তু এপাশে মেদিনীপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকছে ভারী বৃষ্টি এবং এপাশে হাওড়া সাইডে থাকছে মাঝারি বৃষ্টি, কলকাতা এবং উত্তর 24 পরগনার দিকে থাকছে হালকা বৃষ্টি এবং এপাশে কিন্তু দক্ষিণ 24 পরগনার দিকে থাকছে ভারী বৃষ্টি। অর্থাৎ যেটা আমরা পাচ্ছি দক্ষিণ 24 পরগনার দিকে কিন্তু প্রায় 80 থেকে 120 মিলিমিটার বৃষ্টি থাকছে, যেটা কিন্তু হলদিবাড়ি, নামখানা, গোসা বা জয়নগর এবং হলদিয়া। তারই সাথে কিন্তু আমরা যদি দেখি মেদিনীপুর সাইডে কন্টাই, দীঘা, মন্দারমণি এইসব সাইডগুলিতে কিন্তু প্রায় 100 থেকে 80 মিলিমিটার বৃষ্টি থাকছে। অর্থাৎ তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি না থাকলেও কিন্তু 2-1 দিন যেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাতে কিন্তু নিচু জায়গাগুলিতে কিন্তু জল জমার পরিস্থিতি তৈরি হতে পারে। এবং এপাশে কিন্তু বাংলাদেশের দিকেও আমরা দেখতে পাচ্ছি মাতবেড়িয়া, ফিরোজপুর, লালমোহন, কলাপাড়া এই সাইডগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ কিন্তু এই সব জায়গাগুলিতে বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে কিছুটা যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিস্থিতি কিন্তু পাওয়া যাচ্ছে না। তবে যেটা আমরা পাচ্ছি কবে থেকে বৃষ্টি থাকতে পারে, তো আমরা যেটা লক্ষ্য করতে পারছি এখানে কিন্তু 28 তারিখ থেকে উপকূলবর্তী অঞ্চলগুলিতে হালকা বৃষ্টি কিন্তু থাকতে পারে দক্ষিণ 24 পরগনার দিকে। তারপরে কিন্তু ক্রমশ 29 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে 29 তারিখ কিন্তু ভারী বৃষ্টি থাকবে। তারপরে কিন্তু ক্রমশ আমরা দেখতে পাচ্ছি 30 তারিখের দিকে কিন্তু এপাশে কলকাতা সহ উত্তর 24 পরগনা এবং হাওড়া, তারই সাথে আরও বিভিন্ন জায়গা হুগলির সাইডেও কিন্তু হালকা বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে আমরা পাচ্ছি। এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন পাওয়া যাচ্ছে না। তো চলে আসবো আমরা তাপমাত্রাতে, দেখে নেব তাপমাত্রার কতটা বড় পরিবর্তন ঘটছে। তো আমরা যদি তাপমাত্রাতে আসি তাহলে কিন্তু আগামী 10 দিনে যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু থাকতে চলেছে মোটামুটি
ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা কিন্তু আমরা গতকাল যেটা পেয়েছিলাম তার তুলনায় কিন্তু দেখা যাচ্ছে 4 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বাড়ছে। কারণ বৃষ্টি হওয়ার ফলে কিন্তু এই পরিস্থিতি, আকাশ আংশিক মেঘলা থাকবে এবং কিছু কিছু জায়গায় কিন্তু শিশিরের পরিমাণও কমে গেছে, যেটা বর্তমানে পাচ্ছি আমরা। এপাশে উত্তরবঙ্গের দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 15 ডিগ্রিতে তাপমাত্রা থাকছে, 15, 14, 16, অর্থাৎ এই জায়গাগুলিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি তাপমাত্রা কিন্তু 1 ডিগ্রি মতো বাড়ছে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন পাওয়া যাচ্ছে না। তবে আমরা চলে আসব মৌসুম ভবনের আপডেটে, দেখে নেব মৌসুম ভবন কি আপডেট দিয়েছে, ঘূর্ণিঝড় নয়, ঘূর্ণাবর্তটি কোন দিকে অগ্রসর হচ্ছে। তো বন্ধুরা, আমরা মৌসুম ভবনের আপডেটে আসার পর যেটা আমরা এখানে পাচ্ছি, এখানে কিন্তু দেখা যাচ্ছে ঘূর্ণাবর্তটি কিন্তু সরাসরি অগ্রসর হচ্ছে কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর এবং এর প্রভাবে কিন্তু দেখা যাচ্ছে এপাশে পুদুচেরি এবং এপাশে নাগাপাত্তানাম নিয়ে এপাশে কাঞ্চিপুরম এই সাইডগুলোতে কিন্তু দেখা যাচ্ছে প্রভাব ফেলছে মোটামুটি। এই দিক বরাবর কিন্তু অগ্রসর হচ্ছে শ্রীলঙ্কার পাশ থেকে, এই পাশ থেকে গিয়ে, যেটা বর্তমানে আমরা মৌসুম ভবনের আপডেটে পাচ্ছি। এবং এপাশে আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট দেওয়া হয়নি। তো এরপরে যদি কোনো আপডেট দেওয়া হয় তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।